আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন। আজকে আপনারা কেমন আছেন? আনন্দে আছেন? খুশিতে আছেন? মনের মধ্যে শান্তি আছে নাকি নিরাশায় আছেন? মনে ভয় আছে, জীবনে সফলতা নেই, তাই অনেক দুশ্চিন্তায় আছেন। ভয় করবেন না, কারণ আজকেও প্রভুর বাক্য অনুসারে যখন আমরা বাক্যকে অধ্যয়ন করি আমরা অলৌকিক কাজ দেখতে পাই। চলুন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আমরা যাব জিরমীয় নবীর পুস্তক 4 অধ্যায়ের 1 পদে। আর বিচলিত হইবে না। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি আর বিচলিত হবে না। এদিক ওদিক ঘুরতে হয়, কাজ নেই, তাই এদিক ওদিক ঘুরতেই থাকেন। তাই আপনার মনের মধ্যে অনেক ভয় রয়েছে, বা হয়তো আপনি ব্যবসাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো রকম সফলতা নেই। সন্তানদের নানা রকম সমস্যা নিয়ে ঘুরতেই থাকেন, কিন্তু তারপরেও তাদের জীবনে কোনো পরিবর্তনই আসে না। তাই আমরা একদম বিচলিত হয়ে পড়ি, কারণ সারাদিন এদিক ওদিক শুধু ঘুরতেই থাকি, তারপরেও কোনো সফলতা নেই। আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, এখন থেকে তোমরা আর বিচলিত হবে না। আজ থেকে একটা পরিবর্তন দেখবে। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের ঘৃণ্য বস্তু সকল দূর করতে হবে, তখন আমরা আর বিচলিত হব না। আপনার মনে এমন কিছু থাকতে পারে যেটা ঈশ্বরের চোখে অপ্রিয়। আপনি নিজেকে আজ পরীক্ষা করে দেখুন। আসল সমস্যা দেখবেন হয়তো আপনার নিজের ভেতরই। ঘৃণার্থ বস্তু আপনার ভিতরেই। এই জন্যই যতই চেষ্টা আপনি করুন না কেন, আপনার কোনো সফলতা হবে না। আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছেন, কিন্তু সফলতা নেই। প্রভু যেটাকে ঘৃণা করে সেটা আপনার মনে রয়েছে। আপনার জীবনে কোনো না কোনো একটা লুকোনো পাপ আছে, যার জন্য আপনি ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন না। তাই আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখুন। আমাদের এই প্রোগ্রামগুলি আর প্রার্থনা সভায় ভাগ নেওয়ার পর অনেকেই এই কথা বলেছে, আমরা এত প্রার্থনা করছি তারপরেও আমাদের জীবনে কোনো সফলতা নেই। কারণ তারা ঘৃণ্য কাজ করে। যেমন অনেকে নিজের সন্তানের রাশিফলকে বানিয়ে নিজের ঘরের মধ্যে সুন্দরভাবে টাঙিয়ে রেখেছে। যেইমাত্র সে রাশিফলকে তারা ওয়াল থেকে নামিয়ে দিল আর তারপর জ্বালিয়ে দিল, তখনই তাদের জীবনে একটা আশ্চর্য পরিবর্তন দেখা গেল। একইভাবে অনেকের জীবনে এমন ঘটেছে, সাক্ষ্য দিয়েছে ওরা। অনেকে জ্যোতিষের কাছে যায়, ওঝার কাছে যায়, বলে আমার সন্তানের জন্মতিথি এমন, তার ভবিষ্যতে কি হবে আপনি একটু দেখে বলুন। বিশ্বাসীদের মধ্যে এইসব দেখা যায়। আমি খুব আশ্চর্য হই। এইসব ঘৃণ্য বস্তুর উপর বিশ্বাস রেখে তারা তাদের জীবনকে নষ্ট করে। সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা হচ্ছে ঈশ্বর, উনার উপরই আমাদের ভরসা রাখতে হবে। আমরা এটা না করি, রাশিফলের উপর ভরসা দেখাই, আর এইসব করা দ্বারা আমরা ঈশ্বরকে অপমানিত করি। এইসব ঘৃণ্য জিনিস আপনার জীবনে থাকতে পারে, এগুলি দূর করুন। এইসব জিনিসের উপর আমাদের বিশ্বাস যাতে না থাকে। এগুলি এমন সব জিনিস যেগুলির দ্বারা মানুষ মানুষকে বন্দী করে। এই সব কিছুর উপর যাতে আমরা কোনোভাবে আস্থা না রাখি। শয়তান চালাকি করে, প্রতারণা করে মানুষকে এইসবের মধ্যে আটকে রাখে। মানুষকে সে ঠকায়, অন্ধ করে, আর তাদেরকে নিজের দাস বানিয়ে রাখে। এইভাবে সে তার রাজত্ব ছড়ায়। এই সব জিনিস যখন আপনি দূর করবেন, তখনই আপনি জীবনে পরিবর্তন দেখবেন। এমন অনেকের জীবনে হয়েছে, আমরা সেই ব্যাপারে সাক্ষ্যও শুনেছি। আজকে হয়তো আপনার জীবনেও এমন ধরনের কোনো না কোনো বাধা রয়েছে। এগুলি যদি আজকে আপনি দূর করেন, পরিবর্তন দেখতে পাবেন। এইসব ঘৃণ্য বস্তু যখন আপনি নিজের জীবন থেকে দূর করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে কাজ করবেন। আপনার জীবনে ঈশ্বর পরিবর্তন আনবেন আর অলৌকিক কাজ করবেন। ইসরায়েলিরা 40 বছর জঙ্গলে ঘোরাঘুরি করছিল। কারণ হলো, যেসব জিনিস ঈশ্বর একদম ঘৃণা করেন সেগুলিকে ওরা নিজের জীবনে রেখে দিয়েছিল। তারপর তারা ঈশ্বরের বিরুদ্ধে কুড়কুড়ামি করেছিল। এই জন্যই তারা 40 বছর জঙ্গলে ঘোরাঘুরি করছিল। আপনার জীবনে আজকে আপনি কেন বিচলিত? কারণ বাধা রয়েছে। ওইসব জিনিস যখন আপনি দূর করবেন, তখন আপনার জীবনে পরিবর্তন হবে। আজকে ঈশ্বর আপনার সাথে কথা বলেছেন, উনি পরিবর্তন আনবেন। আপনার মনের ভেতরে ঘৃণ্য বস্তু রয়েছে, সেগুলো দূর করুন।
তখন আশ্চর্য কাজ হবে। পিতা ঈশ্বর, যেসব জিনিসকে আপনি ঘৃণা করেন, যেসব জিনিস হচ্ছে আপনার অপ্রিয়, সেই সকল জিনিস যাতে আমরা দূর করতে পারি অনুগ্রহ দিন। এরপর থেকে আমি এদিক ওদিক ঘুরব না, বিচলিত হব না, আপনি পথ দেখান। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।